যে 150-এ যে 3টা জায়গায় 7ই মার্চের ভাষণ এবং অন্য 2টা যেটা দেওয়া হলো এপ্রিলের মুজিবনগর সরকার আর 10 এপ্রিল যেটা, এইটার সংবিধানের পাঠ হওয়ার যোগ্য না। কেন যোগ্য না সেটাও আমরা ব্যাখ্যা করেছি মাহমুদুল ইসলাম সাহেবের বই থেকে পড়ে শুনিয়ে। উনি যে কমেন্টটা করেছেন, উই হ্যাভ রিলাইড অন ইট। কনস্টিটিউশনালের লয়ের উপরে মাহমুদুল ইসলামের বই এখন পর্যন্ত আমাদের এখানে সবার কাছে ইন্টারপ্রিটেশন বলেন আর যেটা বলেন বাইবেল হিসেবে আজকে ওনারা উনি নিজেই বলেছেন ওখানে যে 7 কতে 150-এর মাধ্যমে 7ই মার্চের ভাষণ যেটা বলেছেন, ইট ক্যান নট বি পার্ট অফ দি কনস্টিটিউশন। আর যে 2টার কথা, এটা কনস্টিটিউশন ইন্টারপ্রিটেশনের জন্য সহায়ক হবে, বাট কনস্টিটিউশন এটা পাঠ হতে পারে না। আমরাও তাই বলছি। এই 142 বলেছি আমি। ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, আমাদের ধর্মনিরপেক্ষতা যে ডেফিনেশন যেটা দিয়েছে 2A-তে, ওনারা আগে যেটা ছিল এটাকে একটু এক্সপ্লেন করেছে। আমরা বলেছি এটা থাকলে বেসিক স্ট্রাকচারে হিট করে না। আর এর বাইরে যেটা বললাম সমাজতন্ত্রের, যেটা সমাজতন্ত্র আমাদের কনস্টিটিউশন স্পিরিট না। আর্টিকেল 7 এবং 11 যদি দেখেন, কনস্টিটিউশন স্পিরিট হলো ডেমোক্রেসি, আর ওনারা সেখানে সমাজতন্ত্রের জায়গায় নিয়ে গেছেন। একদলীয় শাসন ব্যবস্থার প্রশ্নে বলেছি, আপনারা দেখবেন 117 নামে 117 ক নামে একটি অনুচ্ছেদ সংযোজন করা হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে 4র্থ সংশোধনীর মাধ্যমে। 5ম সংশোধনীর মাধ্যমে ওটাকে বাতিল করা হলো, তার মানে একদলীয় শাসন থাকলো না। 5ম সংশোধনীর মাধ্যমে এই যে 5ম সংশোধনী বাতিল করা হলো, ওইটা আবার অমিট করে দিল, তার মানে আবার চলে গেলাম আমরা 4র্থ সংশোধনীতে, যেটা আমি কোর্টের কাছ থেকে ক্লিয়ার করলাম যে কারণ এটা তো দরকার ছিল না, ওটা তো বাতিল করেছে। এইখানেই ম্যালিশিয়াস ইন্টেনশন অফ দি গভর্নমেন্ট আর পার্লামেন্টে যারা প্লেস করেছেন, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ফ্রড অন দি কনস্টিটিউশন। আমরা বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন, একজন ব্যক্তি সব কিছু, দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন। সংবিধানের প্রিএম্বলে বলা হচ্ছে উই দ্য পিপুল অফ বাংলাদেশ, আমরা সবাই স্বাধীন করেছি। এবং এই কথাটা 16th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে অ্যাপেলেট ডিভিশন বলেছেন যে উইনেস থেকে সরে এসে আমরা আইনেস এবং মায়োপিক থিওরিতে গেছি। এইটা আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে, রাজনৈতিকভাবে আমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, সেই নিয়ে যাওয়াটা কাঙ্ক্ষিত না এবং আমাদের দেশ, রাষ্ট্র, সমাজকে ধ্বংস করছে। 7A নিয়ে আপনি কি বলেছেন? 7A নিয়ে আমার এটা হলো 7, এটা করা হয়েছে এমন একটি স্কিমে যেটা মাহমুদুল ইসলাম সাহেবের বইয়েও আছে, গণতন্ত্রকে সংকুচিত করার জন্য, গণতন্ত্রকে হত্যা করার জন্য, গণতন্ত্রকে নির্বাসিত করার জন্য এই 7A এবং 7B ইন্ট্রোডিউস করা হয়েছে। করা হয়েছে এই কারণে যে মানুষকে ভয়ের সংস্কৃতিতে রাখা, মানুষকে কণ্ঠরুদ্ধ করা, গণতান্ত্রিক সংগ্রামকে দূরে রাখা। এইটা বলার পর আমি বলেছি, আজ যে জনতা রাজপথ দখল করেছে, রাজপথ দখল করে সমস্ত সিস্টেমকে ছড়িয়ে দিয়ে বিজয় অর্জন করছে, এটাই গণতন্ত্র, এটাই জনগণের ইচ্ছা, এটাই স্বাধীনতা, এটাই মানুষের অধিকার। এবং ওই জনগণ যে ডিকটেট করবে, দেশ সেভাবেই চলবে। বিপ্লবের মাধ্যমে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, বিপ্লবের মাধ্যমে 90 সালের ইন্টারিম গভর্নমেন্ট করেছে, বিপ্লবের মাধ্যমেই 1971 সালের মুক্তিযুদ্ধ এনেছে। এবং মুক্তিযুদ্ধ এনে 70 সালের নির্বাচনে যে পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্ট আমাদের একটি স্বাধীন সার্বভৌম সংবিধান দিয়েছে। ইস্যুটা হলো এটা, ওনারা এমন জায়গায় নিয়ে গেছেন, আমি এইভাবে বলেছি, রাজনৈতিকভাবে এটা ব্যবহার করার জন্য ওনারা যেভাবে করেছেন, ইভেন তার মুক্তিযুদ্ধে তার কৃতিত্বটাকেও ধ্বংস করার জন্য ওনারাই দায়ী, অন্য কেউ না। এটাকে একটা রাজনৈতিক ইস্যু বানিয়েছেন।
গণভোট এবং গোটা স্কিমটাই একটা কালারেবল লেজিসলেশন হিসাবে চলে এসছে। এটা বলেছি। গণভোটের বিষয়টা বলবেন আপনি, গণভোটটাও ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। আমরা বলেছি গণভোটটা হলো এমন একটা সিস্টেম, কোনো কোনো ইস্যুতে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সাংবিধানিকভাবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কথা বলার যে অধিকার, সেই অধিকারটা গণভোটের বিধান বিলোপ করে ওনারা কণ্ঠরুদ্ধ করেছেন। এইটা কনস্টিটিউশনের সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশনের বাইরে।